কি বললো ম্যান্ডির ননদ? এটা কি বললো? বললো আমি কি ঘোড়া? হ্যাঁ, আমি কি ঘোড়া? এটা বললো। ভাবো কেন বললো? তার ছেলে বললো তুমি দাঁড়াও। তখন বললো যে আমি কি দাঁড়িয়ে থাকবো, কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো? আমি কি ঘোড়া? ঘোড়া তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, এটাই বলতে চেয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ছোটো মার পর ম্যান্ডির ননদও ক্ল্যারিফিকেশান ভিডিও করেছে। তো যাই হোক, ওর ভিডিওগুলো এখন প্রায় দেখছি। ওর ভিডিও দেখতে ভালো লাগে, ভীষণই সিম্পল ভিডিও, কিন্তু ওর মধ্যে না অনেক কিছু রয়েছে। কারণ ওর পারভারিশটা দেখে বোঝা যায়, ও যে একটা ভালো পারভারিশ পেয়েছে ছোট থেকে, এটা বোঝা যায়। এবং সেই পারভারিশটা কিন্তু ও ওর ছেলের মধ্যেও ইনজেক্ট করছে, এটা কিন্তু বাস্তব। পারভারিশ না একটা বড় কথা, কোথা থেকে মানুষ কী রকম পারভারিশ পেয়েছে। কেন দেখো, কিছুদিন আগে ও একটা ভিডিওতে বলেছিল যে হয়তো ও বৌদি, ওর বাবা আর কি যেহেতু ওইটা খেতে ভালোবাসতেন, তো বাবার থেকে বৌদি এটা শিখেছে, বৌদি খেয়েছে, ঠিক আছে। তো বাবা যেরকম মানুষ করেছে, তো ম্যান্ডি মাও কিন্তু একবার একটা ভিডিওতে বলেছিল যে সবসময় মায়ের দোষ হয়, বাবার কথা কেউ বলে না। তার মানে ম্যান্ডির উপরে ওর বাবার যে ইম্প্যাক্টটা বেশি আছে, আর তার জন্যই ওর বাবা যেরকম ধরনের লাইফস্টাইল লিড করেছে বা যেরকম ধরনের, সেটা ম্যান্ডির মধ্যে বেশি ভরে ভরে রয়েছে। এটার জন্যই কিন্তু সেদিনকে ম্যান্ডির মা এই কথাটা বলেছিল যে সবসময় মায়ের দোষ হয়, বাবার দোষ হয় না। আর সেদিনকে ম্যান্ডির ননদে এটা বললো যে যেহেতু মশাই ওই সব জিনিসপত্র খেত, তাই জন্য মেয়েও শিখেছে। এটা তো স্বাভাবিক, আমি যা করব আমার বাচ্চা তো সেগুলোই শিখবে, আমি যেরকমভাবে চলবো বাচ্চাও সেগুলো শিখবে, কারণ বাচ্চারা বড়দের দেখেই শেখে। আর সেই জিনিসটাই কিন্তু আমরা এই ম্যান্ডির ননদের মধ্যে দেখলাম। ম্যান্ডির ননদ যেহেতু এখানেই থাকে, ওর মা বাবার মধ্যেই থাকে, ওদের সান্নিধ্যেই থাকে, হ্যাঁ, তো তার জন্য অনেক কিছু পূজা আচ্ছা এটা সেটা নিয়ম অনুশাসন ও খুব বেশি করে শিখেছে। আর সেটা ও ওর ছেলের মধ্যেও ইনজেক্ট করছে। এত সুন্দর করে ছেলেটা গান করলো, তোমাদেরকে স্তব্ধ হয়ে থাকতে হবে, পুরো গড়গড়িয়ে মুখস্থ করে গানটা করছে। অদ্ভুত শুনতে লাগলো ওইটুকুনি একটা আদো আদো কথা বলা ছেলের মুখ থেকে। মানে সাবাস বলতে হয়, বলতে হয় ছেলেটিকে সাবাস, আর বলতে হয় হচ্ছে ম্যান্ডির ননদকে সাবাস যে ছেলেটাকে এইভাবে মানুষ করছে। ছেলেটা প্রচুর দুষ্টু, ভীষণ দূরত্ব, আর আদো আদো কথা বলে, খুব ভাল লাগে, ভীষণ সুইট, ঠিক আছে। আর তোতা পাখির মতো বকবক করতে থাকে, আর ও বোঝে ওর মা ভিডিও করে, আর সেই জন্য ওর মাকে কিন্তু কনসেন্ট্রেট ব্রেক করানোর জন্যে ও সব সময় কিছু না কিছু বলতেই থাকে। মানে ও প্রচণ্ড ওর মায়েরকে ন্যাগিং করে, এটা বোঝা যায়। তো যেটা দেখলাম যে ম্যান্ডির কী যেন বলে ননদ হচ্ছে চা করছে, লিকার চা বললো, সকালবেলা এটা দিয়ে শুরু। আর তার আগে যেটা করছিল সেটা হচ্ছে ছেলেকে স্কুলে পাঠাতে হবে ভাত খাইয়ে। তো সকালবেলা নাকি ছানার তরকারি করেছিল। এমনি ওর মানে ছেলে ছানার তরকারি খেতে ভালোবাসে, কিন্তু দুদিন হলো ছানার তরকারি দিয়ে ভাত খাচ্ছে না, তার জন্য আবার পনির আনতে হলো। আর পনির দিয়ে ভাত মেখে দিলে ওর ছেলের খুব ভালো লাগে। আর ওর বাবার জন্য আবার আলাদা রান্না, মুগ ডাল সিদ্ধ, সব রকম সবজি সিদ্ধ, আর হচ্ছে পনিরের তরকারি। আর পনিরের তরকারিটা একদম পাতলা লাইট, একদম পনিরের তরকারিটা করেছে, ওদের খাওয়া দাওয়া একেবারে লাইট। আর ওদের জন্য যেটা রান্না করেছে সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, একেবারে ঝালঝাল করা। এবার এই ট্যাংরা মাছটা কোন ট্যাংরা মাছ? যেটা কিনা ম্যান্ডি তুলে রেখেছিল 7 পিস ট্যাংরা মাছ, বলেছিল যে ফ্রিজে তোলা আছে, কাঁচা নিয়ে যাবি, সেইটা। তো ওরা এতদিন সেই ট্যাংরা মাছটা নিয়ে আসতে পারেনি, কারণ ওদের বাড়িতে নিরামিষ উপোস এইসব চলছিল পুজো আচ্চার জন্যে, আর তার জন্য মানে মাছ আনতে পারেনি। তো এইবার নাকি ম্যান্ডি বলেছে অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে, এবার যদি না নিয়ে যাস খুব খারাপ হবে, তার জন্য ও নিয়ে এসেছে। কিন্তু যেহেতু এতদিন ফ্রিজে রয়েছে, তো সেটা আর ঝোল খাওয়া যাবে না, মানে আর তো ওইভাবে টাটকা নেই না, ফ্রিজে থেকে থেকে বাসি হয়ে গেছে। আর ট্যাংরা মাছ এগুলো যদি টাটকা টাটকা খাও ঠিক আছে, আর না হলে কিন্তু বাসি হয়ে গেলে কিন্তু তোমাকে ঝাল করতে হবে, ওই ঝোল বা অন্য কিছু এই বেগুন দিয়ে আলু দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে হবে না, তখন তোমাকে ওই পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে কষিয়েই রান্না করতে হবে। এটা একদম ও ঠিক বলেছে, নাহলে একটা আষ্টে গন্ধ বেরোয়, ঠিক আছে। তো যাই হোক, সেই মাছগুলোকেই ও ভালো করে ভেজে তারপরে সুন্দর করে ঝাল করেছে, আর সেটা আবার ম্যান্ডিকে দেখিয়েওছে। তো ম্যান্ডিকে দেখানোর পর ম্যান্ডি বলেছে যে তোরা খা, ওই মাছের আর কোনো টেস্ট নেই, ও খারাপ হয়ে গেছে। কিন্তু ও বলছে যে না, মাছের টেস্ট আছে, সুন্দর করে রান্না করেছি, টেস্ট বেরোবে। হ্যাঁ, হয়তো টেস্ট বেরোবে, কিন্তু একটা না আষ্টে গন্ধ থাকে, সেটা সবাই যদি ডিসলাইক করে তাহলে সে আর খেতে পারবে না। মানে ওই মাছের যে আষ্টে গন্ধটা থাকে অনেক দিন ফ্রিজে থাকার পর, তাহলে মুশকিল। আর ট্যাংরা মাছ জানো তো ভীষণ শক্ত,
ঠিক আছে। এবার ভাজার পর ভালো করে ফুটিয়ে রান্না না করলে ট্যাংরা মাছের ওই মাছগুলো কিন্তু নরম হয় না, প্রচণ্ড শক্ত। এবং সবথেকে বড় কথা, যদি তুমি ট্যাংরা মাছ রান্না করে রেখে দাও তাহলে তোমার কিন্তু খেতে ভালো লাগবে না। গরম গরম যদি খাও ভালো, আর নালে তোমাকে আবার ফুটিয়ে খেতে হবে, নালে ট্যাংরা মাছ খেয়ে আরাম পাওয়া যাবে না। ওই যে ফ্লেশগুলো তখন একদম কাটার সঙ্গে আটকে থাকবে আর শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট নেই। তো যাই হোক, এইবার সেটা দেখলে রান্না করেছে, ওটা রাত্রিবেলা। তারপরে তার আগে ওরা গেছিলো মার্কেটে কেন গেছিলো, যে ওরা কোথাও একটা ঘুরতে যাচ্ছে, যেটা ও সারপ্রাইজই রেখেছিল। ওর ছেলেও বলতে চাইছিল, ও বলতে দিচ্ছিল না, কিন্তু সেই সারপ্রাইজটা লাস্টলি আর সারপ্রাইজ থাকলো না, কারণ ওকে কেউ কমেন্ট করেছে যে তোমরা সুন্দরবন যাচ্ছ, আর ও সেটাতে ইয়েস বলেছে। এইবার সুন্দরবন কি করে বুঝলো লোকে? অ্যাকচুয়ালি ও বলেছে 2-3 দিনের জন্য যাচ্ছি, বেশি দূর নয়, এবং জায়গাটা যে খুব ভালো তা নয়। এই কথা যখনই বলেছে তখনই বুঝতে পেরেছে, কারণ বর্ষাকালে ইলিশের উৎসব হয়, 2-3 দিনের প্রোগ্রাম সুন্দরবনের ট্রিপগুলোতে হয়, সেই জন্যই লোকে বুঝতে পেরেছে। এবং আমি বলি না, ভিউয়ার্সদের আইকিউ সেই লেভেলের, আর সেই জায়গা থেকে তারা এই কথাটা মানে আর কি বলেছে। তো যাই হোক, ওই ইয়েস বলেছে, এবং ওই ঘুরতে যাচ্ছে বলে আরও একটা কাপেল যাচ্ছে ওদের সাথে, সেই নামগুলো ওর ছেলে আর বলে দিল। ওর ছেলে বলছে যে না না, আমি বলছি না কোথায় যাব, আমি বলছি আমাদের সঙ্গে তেতে যাবে। তো সেটা বললো, তো ওই কাপেলের সাথেই ওরা যাবে। প্রথমে ওদের কথা ছিল যে কাঁচরাপাড়ায় চলে যাবে, এবং সেখান থেকে ওরা যাবে, কিন্তু ওর বর নাকি ভীষণ একটু খুঁতখুঁতে, মানে ও ট্রলি গুছিয়েছে, কিন্তু সেই ট্রলিতে ঠিকঠাক কী কী জিনিস নিয়েছে সেগুলো ওর বর দেখা হয়নি, ওর বরের। তাই ওর বর সেটা চেক করবে, দেখবে, তারপর। আমার মনে হচ্ছে ম্যান্ডির বোন হয়তো বুলো মন, সেই জন্য হয়তো ওর এই ফ্যাসিনেশনটা রয়েছে যে না, লাস্ট মিনিটে কিছু ভুলে যেতে পারে, কিছু অ্যাড করতে হবে, তার জন্য মনে হয় ট্রলি চেক করে। বাবা তো প্রচণ্ড খুঁতখুঁতে। আমাদের হাজব্যান্ডদের আমরা কি দেখেছি, যা নিয়ে যায়, যা করি সেগুলোই আর কি ইউজ করে, কিন্তু এই রকম কিছু হাজব্যান্ড আছে যারা কিনা একদম নিজেরা গোছাতে, নিজেরা বাজার করতে, নিজেরা সমস্ত কিছু করতে ভালোবাসে। আর ও তো বললো যে ও জিনিসপত্র ওর বর কিনতেই ভালোবাসে। তো যাই হোক, তারপরে ও আনতে চায় না, আর ওর বরের হচ্ছে ডিপ কালার পছন্দ, আর ওর একটু লাইট সোবার কালার পছন্দ। হ্যাঁ, হয়তো এই বিপরীত মেরু সবসময় নিজেদেরকে আকর্ষণ করে। তো ও হচ্ছে, ওর বর আর ওর মানে চয়েস বিপরীত, আর সেই জন্যই তো তীব্র টানটা হয়। তো যাই হোক, ও একটা 2 পিস দেখালো, একদম ভায়োলেট কালার, বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে দেখতে। প্রথম না, এই ম্যান্ডির ননদ যখন প্রথম রোগা হয়েছিল, খুব বিচ্ছিরি দেখতে লাগছিল সুগারের জন্যে। এখন কিন্তু ওর রোগাটার মধ্যে একটুখানি গ্লো এসে গেছে, ওর জন্য আর দেখতে ভালো লাগে না, বেশ সুন্দর লাগে এখন। আর প্রথমটা যেরকম চোখে লাগছিল সেই ব্যাপারটা কিন্তু আর ওর নেই। ঠিক আছে, তো কিনতে গেল জিনিসপত্র, তাতে জুতো কিনে নিয়ে এসছে, আর ওই 2 পিস কিনে নিয়ে এসছে, একটা ব্যাগ কিনে নিয়ে এসছে, যদিও বলে ব্যাগটা সকালের দিকেই নিয়ে এসেছিলো, কালো কালারের ব্যাগ কিনে নিয়ে এসছে। আর হচ্ছে ওর ছেলের জন্য, মায়ের জন্য জুতো কিনে, আর ওষুধ কিনে নিয়ে এসেছে, বাবার জন্য ওষুধ কিনে এনেছে, ওর জন্য ওষুধ কিনে নিয়ে এসছে। তা যাই হোক, সেগুলো সবই দেখালো। কোথাও যেতে গেলেই কিছু ওষুধপত্র সবসময় ক্যারি করা উচিত, আর যাদের এরকম রোগ ফোক আছে তাদের তো আরোই করা উচিত। তো নর্মাল কিছু ওষুধও নেওয়া উচিত, তো সেগুলো হয়তো কিনেছে। আর ওই 2 পিসটাও নিয়েছে, আর একটা জুতো নিয়েছে। আমিও অজন্তার জুতো পরি, তো সেই অজন্তা থেকে একটা জুতো নিয়েছে, ব্লু কালারের উপরে স্ট্র্যাপটা, তো সেটা বেশ ভালোই লাগছে। আর ওর মায়ের জন্য একটা জুতো নিয়েছে, সেটাও ভালো। আর ছেলের জুতো তো সুন্দর, ওগুলো এখন বাচ্চাদের খুব কিউট জুতো পাওয়া যায়। তো আমার যেটা মেন ওর ভিডিওতে ভালো লেগেছে সেটা হচ্ছে ওর বাচ্চাকে দিয়ে পরিষ্কার করাচ্ছে, ওর বাচ্চাকে দিয়ে খাট ঝাড় দেওয়াচ্ছে। তো কোন খাট ঝাড় দিয়াচ্ছে, যেটা ওদের বারান্দায় একটা খাট পাতা থাকে, যেখানে ওরা বসে থাকে আর বাচ্চা দুটো খেলাধুলা করে সেখানে। তো যেহেতু ওর মানে আর কি জয়ী এসছিল, খেলাধুলা করছিল দুজনে মিলে, তারপর জয়ী চলে গেছে, কিন্তু ওর ছেলেকে দিয়ে খাটটা ঝাড় দেওয়াচ্ছে। এইটা নয় যে ওর ছেলে খাট ঝাড় দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ওকে হ্যাবিট করাচ্ছে যে নিজের জিনিস নিজে তুলে রাখতে হবে, এবং যেখানে খেলেছো সেই জায়গাটাও তোমাকে পরিষ্কার করতে হবে, এই হ্যাবিটটা ও করাচ্ছে। আর এটা খুব গুড সাইড। ছোটোবেলা থেকে ছেলে বা মেয়ে যাই হোক, তাদেরকে যদি এই হ্যাবিটগুলো করাও না, সেটা কিন্তু ওর ভবিষ্যতের জন্য খুব ভালো। কারণ এই যে অনেকে বলে যে হ্যাঁ ছেলেদের দিয়ে করাচ্ছে, ছেলে মেয়ে তো আলাদা নয়, এখন সবারই ধরো 1-2 করে সন্তান, এবং তারা তাদের যথাসাধ্য দিয়ে তাদেরকে মানুষ করে, পড়াশোনা শেখায়, জবের জন্য তৈরি করে। তো সেই জায়গায় বাচ্চাদের ছেলে বলে তাকে শেখাতে হবে না, মেয়ে বলে শেখাতে হবে, এগুলো তো নেই। ঘরকন্নার কাজ সবাইকে জানতে হবে, যেটা ওর দাদার নেই, যেটা ওর দাদা
দাদা করতে পারে না, এটা তো ও দেখেছে যে ওর দাদা করতে পারে না, সেটা নিশ্চয়ই ওর মা আতুদুতু করেছিল বলে হয়েছে, কিন্তু সেই জায়গায় ও কিন্তু ওর ছেলেকে শেখাচ্ছে, এটা আমার দেখে খুব ভালো লেগেছে। তারপরে যেটা করেছে সেটা হচ্ছে বিছনা কাঁথা গোছানো। দেখো বিছানা কাঁথা গোছানো রাত্রিবেলা শোয়ার সময় ও ও কি বিছানা কাঁথা গোছাতে পারবে, কিন্তু ওকে হ্যাবিটটা করাচ্ছে যে মা যখন বিছানাপত্র ঝাড়ছে তখন তুমি বালিশগুলো নামাও, আবার বালিশগুলো তোলো, এই ছোট্ট ছোট্ট কাজগুলো দিয়ে নিজের কাজ নিজে করতে হয়, এই মেন্টালিটিটা গ্রো করানোর দরকার, সেটা ও গ্রো করাচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, ম্যান্ডির ননদের মেন বক্তব্যটা হচ্ছে যে কিছু কিছু লোকজন বলছে, কিছু না, তারপরে বলেছে একজনই ভুল তথ্য ছড়াচ্ছে। দেখো আমার ননদ আমার বৌদি কোটিপতি হতে পারে, প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারে, কিন্তু সেই টাকায় আমাদের কোনো লোভ নেই, আর তার জন্য আমরা তাদেরকে তেলও দিই না, কারণ ওরা তো আর আমাদেরকে টাকা দেবে না, এই কথাটা তো বাস্তব। তাহলে ও অনেক টাকা ইনকাম করছে, তাতে আমার তেল দেওয়ার কি আছে, এটা বলছে। আচ্ছা, তারপরে বলেছে যে আমার দাদা আর বৌদি এককালে খুব কষ্ট করেছে, এটা বলেছে, এবং তাই আজকের যখন তারা ইনকাম করে সুখের মুখ দেখছে, দেখতেই পারে, তো সেইটার জন্য আমাদের ভালো লাগে, আমরা আলোচনা করি যে ওরা একটা সময় কীরকম দিন কাটিয়েছিল, আজকের দেখো দিন ফিরেছে, সেটা খুব ভালো জিনিস, কিন্তু তার মানে এই নয় যে ওদের দেখে আমরা মানে ওদেরকে তেল দিই বা ওদের থেকে আমাদের কোনো সুসার হয় বা ওরা আমাদেরকে কোনো রকম ফিনান্সিয়ালি হেল্প করে, এটা আমরা না তো চাই বা না তো ওরা করে। তাহলে ওকে আলাদা করে তেল দেওয়ার মতো কিছু নেই যে ওর টাকা আছে তাই ওকে তেল দিচ্ছি, না না, ওটা ব্যাপার নয় যে ওর টাকা আছে তেল দিচ্ছ না, এটা হয় গো। ফ্যামিলিতে যদি কারোর বেশি টাকা পয়সা হয়ে যায় তা অজান্তেই সে একটু তেল পেয়ে যায়, সে একটু তেলানি পেয়ে যায়, তাকে একটু লোক তোয়া তোয়া করে, তার মুখের উপর কিছু বলবার আগে 50 বার ভাবে। কিন্তু যদি তার অবস্থা খারাপ থাকে অথচ সে কোনো ভুল ভাল কিছু করেছে, তাহলে কিন্তু সবাই তাকে ঝাড়তে চলে আসে, এটা কিন্তু সিস্টেম। তোমার ফ্যামিলিতে যদি তোমার কারোর অভাব অনটন থাকে এবং তারপরে সে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা দেখায় বা তার লাইফস্টাইল যদি বোল্ড হয়, তাহলে কিন্তু লোক বলবে একে টুটো জগন্নাথ কিছু ইনকাম ঠিনকাম করতেন, তারপরে দেখো ফুটানি মার্কা সব চাল চলন, এটা বলবে। কিন্তু যেহেতু ও ইনকাম করে এই জায়গায় দাঁড়িয়েছে এবং সেই ইনকামটার মেন কান্নারই তো তোমার বৌদি, তাহলে সেই জায়গায় তোমার বৌদিকে কিছু বলবার আগে 50 বার ভাবতে হবে যে না, ও তো ওর মতো লাইফস্টাইল লিড করে, ও কারো কথা কেন শুনবে, ও তো বোল্ড হবেই, ও টাকা ইনকাম করে। এবার টাকা তোমার নেওয়ার ব্যাপার নেই যে ও ইনকাম করে তোমাদের দিচ্ছে, তোমাদের সংসারে দিচ্ছে, কন্ট্রিবিউট করছে, এরকম ব্যাপার নেই, কিন্তু এটা হয় পয়সা যার থাকে সবাই তাকে তেল দেয়। তেলা মাথায় তেল দেয়া বলে একটা কথা আছে জানো তো, তেলা মাথায় সবাই তেল দেয়, এই কথাটা বলা হয়েছে, বুঝতে পেরেছো? এইবার তোমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি যে আগের ভিডিওটা করেছো যেখানে তুমি সেভ করেছো স্যান্ডি ম্যান্ডিকে, তোমার উদ্দেশ্য খারাপ ছিল না আমি তো মনে করি, কারণ বাড়ির ফ্যামিলির লোকের এইগুলোই তো করা উচিত যে আমার পারিবারিক আমাদের মধ্যে ভাব থাকুক না থাকুক, অশান্তি থাক যাই থাক, বাইরের লোক যদি কিছু জিজ্ঞেসে করে সেগুলোকে পাস করেই যেতে হয় এবং সেগুলোকে ওইভাবেই বলতে হয় যাতে কোনোভাবেই কোনো নেগেটিভ জিনিস না বাইরে আসে, এটা তো বাস্তব। তুমি তোমার দাদা বৌদি তাদের থেকে আপন তো তোমার বাইরের ভিউয়ার্সরা হতে পারে না, তাহলে তারা তোমাকে উস্কানিমূলক কিছু কমেন্ট করলো, কিছু বললো, কিছু করতেই পারে, কিন্তু তার জন্য তুমি যদি এসে বৌদির নিন্দা করো আর বাজে কথা বলো, সেটা তো কখনোই শোভনীয় হয় না। সেই জায়গায় তুমি যে কাজটা করেছো অবশ্যই ঠিক কাজ করেছো, দাদা বৌদির সঙ্গে তুমি যে বিহেভিয়ারটা করেছো বা দাদা বৌদির হয়ে যে ব্যাপারটা বলেছো সেরকমই বলা উচিত, ঢাকাই উচিত। তুমি উদমা করে দেবেই বা কেন, এই যে কথাটা উঠছে তুমি তাদেরকে ঢেকেছো, তো ঢাকবেই তো, নিজের ফ্যামিলির লোকের জিনিসপত্র তো লোক ঢাকেই নাকি উদমা করে দেয়, তো অন্য কারোর ক্ষেত্রেও তো সেটা প্রযোজ্য। তার তো কত কিছু কেচ্চা কাহিনী বাইরে বেরোচ্ছে, সে কি এখন ঢাকা ছাড়া খুলে রাখছে? খুলে তো রাখছে না, কত কিছু তো শোনা যাচ্ছে বলছে, তাহলে তোমার বাড়ির কথাটা কেন তোমরা উদমা করে দেবে? আমি তো মনে করি যে সেটা ঠিক নয়, তুমি যেটা প্রসেসটা নিয়েছো সেটাই উচিত। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে ম্যান্ডির ননদ কিন্তু বেশ স্পষ্ট বক্তা, এরকম নয় যে ভুলভাল কথা বলছে বা হ্যাজাচ্ছে বা হাংমাং চাং করছে, এরকম নয়, এবং ওকে দেখেই বোঝা যায় ও ভীষণ শান্ত প্রকৃতির ধীর স্থির টাইপের, ঠিক আছে, এবং ওর মানে বাচ্চাটার মধ্যেও কিন্তু সেই গুণগুলো চলে আসছে, না বাচ্চাটা খুব চটপটে, কিন্তু ওকে শিক্ষাটাও ঠিক দিয়েছে, আর এই শিক্ষাটারই কিন্তু মানে সহবত শিক্ষাটাই কিন্তু সবাই বলে যেটা কোথাও না কোথাও মিসিং, আর তার জন্যই তাকে বলা হয় যে তুমি যে
লাইফস্টাইল দেখাচ্ছ, তুমি যে কালচার দেখাচ্ছ, তাতে কিন্তু তোমার বাচ্চারই ক্ষতি হবে। তোমার বাচ্চা কিন্তু তোমাকে দেখে বড় হচ্ছে, তাহলে ওগুলো শিখবে, ও উদ্ধত্ত রেস শিখবে, তোমার মতো এচড়ে পাকামিগুলো শিখবে, তোমার মতো এরকম ধরনের বোল্ড হওয়ার চেষ্টা করবে। কারণ মা বাবাই মানুষের জীবনে আইডিয়াল হয়, এটা তো বাস্তব। তাহলে সেই জন্য বলে। তো যাই হোক, আমি মনে করি যে মানে স্যান্ডির মা এবং ননদ দুজনে মিলে কিন্তু প্রচুর পরিশ্রম করে। স্যান্ডির মানে বোন হচ্ছে রান্নাবান্নার দিকটা দেখে, আর ঘরের অন্য কাজগুলো ওর মা দেখে। দুজনে মিলে ওদের হেল্প হয়, বাসন ফাসন মাজা কাচাকুচি সব কিন্তু স্যান্ডির মা করে এই বয়সে এসেও। ঠিক আছে, তো ওরা কেন কাজের লোক রাখেনি আমি জানি না, ওরা হয়তো প্রচুর পরিশ্রম করতে হয়, এবং ওর বাবার জন্য আবার স্পেশালি আলাদা আলাদা রান্না করতে হয়। তো কম খাটুনির ব্যাপার নয়, যথেষ্ট খাটুনির ব্যাপার আছে। তো তারপরে ওরা কিন্তু হাসি মুখে বেশ করে। আর ব্লগটা আমার, ওর ব্লগটা দেখতে ভালোই লাগে। হ্যাঁ, ও আগে ডেলি ব্লগ দিত না, এখন দিচ্ছে। বলল যে আমি কিন্তু বৌদি যখন ব্লগ শুরু করেছে তখনই প্রায় আমিও ব্লগটা শুরু করেছিলাম, বাট আমি ব্লগিং কন্টিনিউ করিনি, আমার এই শরীর খারাপ এটা সেটার জন্য আমি ব্লগিং কন্টিনিউ করিনি, এখন করবার চেষ্টা করছি, এটা বলেছে। হ্যাঁ, কথাটা হচ্ছে যে ইউটিউব তোমাকে রেকমেন্ড করবে কি করে, তুমি যদি কন্টিনিউ না করো, তো তোমার কন্টিনিউ তখন ছিল না তার জন্য। এবার এটাও সত্যি, এখানেও এটাই ব্যাপার যে ম্যান্ডিকে কিন্তু এই ব্লগিং করেই সংসার চালাতে হয়, কিন্তু ওর ননদের বর তো আলাদা কাজ করে, তার জন্য ওকে না, মানে সংসারের জন্য ওকে ব্লগিং করতে হবে এরকম ব্যাপার না, ওই ইনকাম করলে ওর কাছে 2 পয়সা থাকবে, এইটা ব্যাপার আছে। তো যাই হোক, এবার সুন্দরবন যাওয়ার জন্য সমস্ত তৈরি হচ্ছে, রেডি তৈরি হচ্ছে, যে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে যাবে। আর প্রত্যেক দিন ছেলেকে স্কুলে তৈরি করবার জন্য ও কিন্তু সকালবেলা ডাকে এবং রেডি করে স্কুলে পাঠিয়ে দেয়। এই হ্যাবিটটাও খুব প্রয়োজন, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ছেলেকে ভাত খাইয়ে স্কুলে পাঠায়। ঠিক আছে, এটাও ভালো অনুষ্ঠান, ভালো মানে আমার খুব ভালো লেগেছে। আর দেখলাম যে যখন ওর ননদ আর ওর ছেলে মানে বিছানায় ছিল, তখন কিন্তু সোফার মধ্যে মানে ম্যান্ডির শাশুড়ি শুয়েছিল, এবং সেখানে ওর মা কিছু কথা, মানে ওর মা আর কি শুনছিল, আর ও ভিডিও করছিল, বলছিল কথাবার্তাগুলো। তো যাই হোক, ওভারঅল এটা বুঝলাম যে মেয়েটির মধ্যে সহবত শিক্ষাটা খুব বেশি আছে, এবং মেয়েটি জানে যে সংসারের কথা বাইরে এসে লিক আউট করে মহান সতী হওয়া যায় না, বরং নিজে সেই জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে এবং মানে বাইপাস করে যাওয়াটাই বুদ্ধিমান মত্তার পরিচয়। দেখো, এটা ওরা সবাই জানে যে যেদিন ওদের বাড়িতে রথযাত্রার মতো এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে ম্যান্ডি প্রেজেন্ট থাকছে না এবং বাইরে গিয়ে এইসব খেয়ে আসছে বোল্ডলি, তখন সেটা নিয়ে যে কথা উঠবে বা সেটা নিয়ে যে কথোপকথন হবে সেটা ওরা জানতো, এবং সেটা যেহেতু ওরা ব্লগিং করে, ওদেরকেও কনফেস করতে হবে, ওদেরকেও ফেস করতে হবে, ওরা ওটা জানতো, তার জন্য কিন্তু ও সুষ্ঠুভাবে ব্যাপারটা করেছে। তবে যাই হোক, ওভারঅল আমার ওর ভিডিও ভালো লেগেছে, ওকে বেশ মানে দেখতে তো সুন্দর, ওর শিক্ষা দীক্ষাও দেখেই মনে হয় ভদ্র ডিসেন্ট টাইপের। ঠিক আছে, আর হচ্ছে বর বাচ্চাকে নিয়ে হ্যাপি লাইফ লিড করবে, অনেক দিন পর ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার আনন্দ সেই হতে মানে হয় একদমই, অনেক দিন যদি বাড়িতে আটকা থাকে তারপর ঘুরতে যাওয়ার আনন্দ সেই হয়। তো বাচ্চাটার মধ্যেও সেটা দেখা গেছে, ওর মধ্যেও দেখা গেছে। যাই হোক, ওভারঅল ভালোই। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।